بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोज़ा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना खैर तेरे महबूब की दीदार दिखा दे दिल मेरे को मखज़ने असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना আপনার আমার জন্য উম্মতে মুহাম্মদীর জন্য দিন কি রাত 24টা ঘন্টা আল্লাহর মাসুম ফেরেশতারা সুপারিশ করতেছেন যে আল্লাহ আপনার হাবিবের উম্মত রোজা রাখতেছে তাকে মাফ করে দাও আপনার হাবিবের উম্মত রোজা রাখতেছে তাকে ক্ষমা করে দাও তাকে তুমি শাস্তি দিও না তার খাতায় আপনি আর গুনাহ রাখো না এটা আমরা তো আমাদের জন্য বলি কিন্তু আল্লাহ খুশি হয়ে তার হাবিবের উম্মতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন ফেরেশতারা আমাদের জন্য মাফি চাইতেছে তার মানে কি এই মাসে আমরা মাফি পাবো না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এই মাসে মাফি পাবো এটা আমরা কি বিশ্বাস করতে পারি না সকলে বিশ্বাস করতে পারি না আমরা বিশ্বাস করতে পারি এই মাসে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা একটা করে আজ পর্যন্ত 23টা রোজা ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগফিরাতের জন্য তার হাবিবের উম্মতের মাগফিরাতের জন্য 3 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন যে একদল ফেরেশতা রাত কি দিন 24টি ঘন্টা তারা উম্মতে মুহাম্মদীর রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে সুবহানাল্লাহ যাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তাদেরকে জাহান্নামে দিবেন না তাদেরকে অবশ্যই জান্নাতে দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের 4 নম্বর বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন যে ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু জান্নাতাহু ওয়া ইয়াকুলু লাহা ইসতা'দ্দি ওয়া তাযায়্যিনি লি'ইবাদি হ্যাঁ আওশাকু আন ইস্তারিহু মিন তা'বিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি এই জান্নাত তুমি শুনো তুমি আমার বান্দাদের জন্য প্রস্তুত হও সৌন্দর্যমণ্ডিত হও মানে জান্নাত তুমি তোমাকে সাজিয়ে রাখো গুছিয়ে রাখো তোমার এই জায়গাটাকে আরো আনন্দময় করো আরো সৌন্দর্যমণ্ডিত করো কারণ আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করে আসতেছে আমার বান্দারা দুনিয়াতে অনেক কষ্ট করে আসতেছে যেন তারা এসে পায় যে তাদের এই মর্যাদার স্থল তাদের এই সম্মানের জায়গাটা তাদের জন্য সাজানো গুছানো রয়েছে সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদের সম্মুখে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি যে এই মাস আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে দিয়েছেন মুমিন মুসলমানদের জীবনের গুনাহগুলোকে মাফ করার জন্য সত্যি আমরা মানুষ মাত্র আমাদের গুনাহ আছে কম আছে বেশি আছে আমরা কেউ নিজেকে নিষ্পাপ দাবি করতে পারি না নিষ্পাপ দাবি করার শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম এবং মালায়েকা ফেরেশতারা আর সবাই পাপ করতে পারেন কারো ক্ষেত্রে যদি আল্লাহ পাক চাহেন তাকে নিষ্পাপ রাখবেন মাহফুজ রাখবেন এটা আল্লাহর ইচ্ছা
যেমন আপনারা জানেন যে দুনিয়ার মানুষরা শাবানের শেষ দিন কোন দিন রোজা রাখবে, কোন দিন, এই দিনের জন্য পেরেশানি করতেছে। আর হযরত গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই দিন ছিল প্রথম রমাদান, কিন্তু উনি ওনার মায়ের দুধ খাইতেছেন না। এখান থেকে অনেকেই বুঝে নিয়েছেন যে এই দিন প্রথম রমাদান, আর সন্দেহ থাকলো না। তো আল্লাহ যাকে চান তাকে এইভাবে মাহফুজ রাখেন, প্রথম থেকেই আল্লাহ তাকে এইভাবে গড়ে তুলেন যাতে জাতি মিল্লাত তার কাছ থেকে উপকৃত হয়, তার চরিত্র, তার আখলাক, তার কার্যকলাপ, এটার দ্বারা যখন মানুষের সম্মুখে কোনো গুনাহ প্রতিবন না হয় তখন মানুষ তার প্রতি আস্থাশীল হয় এবং এর দ্বারা তার দরজা বুলন্দ হয়, মর্যাদা উঁচু হয়, মানুষ তাকে অনুসরণ করে, তিনি অনুসরণীয় হয়ে ওঠেন। কিন্তু স্বীকৃত সত্য, নবী আম্বিয়া আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিমাত এবং ফেরেশতারা ছাড়া আর কেউ বেগুনাহ নহেন, গুনার সম্ভাবনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৎসর আমাদেরকে একটা মাস দিলেন, একটা মাসই গুনাহ থেকে মাফি পাওয়ার মাস। শবে কদরের রাত বলেন, শবে বরাতের রাত বলেন, দুই ঈদের রাত বলেন, রজব মাসের প্রথম রাত বলেন, জুমার দিন বলেন, এগুলো আসে। এটা সাপ্তাহিক আমাদের মাফি পাওয়ার সুযোগ আছে, কিন্তু একদিন এক রাত এইভাবে। কিন্তু পুরা মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন বছরের ভিতরে, যে মাসের যে কোনো সময় বান্দা আল্লাহর কাছে মাফি চাইবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। অর্থাৎ আমাদের জন্য সুমহান আজিমুশান একটি মাস, যে মাসটা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাইহাকী শরীফের হাদিস, উতিতু উম্মতি ফি শাহরি রমাদান খামসান লাম ইউতাহুন্না নাবিয়্যুন ক্বাবলি। আমার উম্মতকে রমজান মাসে 5টা নিয়ামত দান করা হয়েছে, যা আগের কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেন নাই। আমার উম্মতকে রমজান মাসে 5টা নিয়ামত দান করা হয়েছে, যে 5 নিয়ামত আগের কোনো নবীরা পান নাই, তার উম্মতরা পান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আরো অনেক বলেছেন। আমাকে 5টা বিষয়ে মর্যাদা দেওয়া হয়েছে, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আর এই হাদিসে আমরা জানতে পারবো যে রমজানুল মুবারকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে 5টি নিয়ামত দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। 1 নম্বর, আম্মাল ওয়াহিদাতু ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান নাযারাল্লাহু তাআলা ইলাইহিম ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযযিবহু আবাদা। রমাদানুল মুবারকের প্রথম রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সংখ্যক বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, দয়ার নজর, করুণার দৃষ্টি আল্লাহ পাক দান করেন। উম্মতে মুহাম্মদীর মধ্যে যাদের প্রতি আল্লাহর এই করুণা দৃষ্টিটা হবে, লাম ইউআযযিবহু আবাদান, আল্লাহ তাকে কখনো জাহান্নামের আগুন দিয়ে পুড়াইবেন না, আল্লাহ তাকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু অন্য কোনো উম্মতকে আল্লাহ পাক দান করেন না। এটা কাদেরকে দান করেছেন? উম্মতে মুহাম্মদ। এই জন্য আমরা সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রথম রাত, এটা এত বড় ব্যাপার যে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন, আল্লাহ তাকে শাস্তি দিবে না। যার প্রতি রহমতের ফয়সালা হয়ে যাবে, তার উপর থেকে গজবের আযাবের ফয়সালা উঠে যাবে। তার মানে এই রমাদানুল মুবারকের প্রথম রাত যেটা, এটার থেকেই তো রহমত শুরু হয়। প্রথম 10 দিন রহমতের না, মধ্যখানের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন কি? নাজাতের। তো এই প্রথম রাতে যখন আল্লাহ তার কোনো বান্দার প্রতি, উম্মতে মুহাম্মদীর মুমিনদের প্রতি রহমতের দৃষ্টি দেন, আল্লাহ তাকে আর কোনো শাস্তি তার প্রতি আর রাখেন না, তাকে শাস্তি সব মাকুফ করে দেন এবং আল্লাহর করুণার ভিতরে তাকে বেঁচে থাকার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। বিরাদরানে ইসলাম,
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত মহান একটা নিয়ামত দান করেছেন রমজানুল মুবারকে, যেটা অন্য কোনো জাতিকে আল্লাহ পাক দান করেন। দ্বিতীয়ত, উম্মতে মুহাম্মদের কথা রাসূল পাক বলতেছেন যে আমার উম্মতরা রোজা রাখে, রোজার প্রেক্ষিতে আমার উম্মতের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দিনের শেষ ভাগে মুখের মধ্যে গন্ধ হয়। এই যে ফাইন্না খালুফা আফওয়াহিহিম হিনা ইউমসুনা আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, আমার উম্মতেরা তোমরা রোজা ধরো, রোজাতে তোমাদের মুখে দুর্গন্ধ হয়, কিন্তু তোমাদের এই মুখের দুর্গন্ধটাকে আল্লাহ তার কাছে মেশকে আম্বরের চাইতে প্রিয় করে নিয়েছে। বেশি বলা যাবে না, মুখের দুর্গন্ধটা সহ্য হয় না, খুব কষ্টদায়ক গন্ধ, কিন্তু আল্লাহর কাছে তার বান্দা তাকে শ্রদ্ধা জানিয়ে, তার ভয়ে, তার সম্মানে নির্দিষ্ট কাজ থেকে বিরত থেকে তার পেটের ক্ষুধার জ্বালায় তার মুখ থেকে যে গন্ধটা বেরিয়ে আসে, আল্লাহ এত খুশি হন বান্দা মানুষের নাকে তোমার মুখের এই গন্ধটা গন্ধ বটে, কিন্তু আমি রহমান আল্লাহর কাছে, গফুর আল্লাহর কাছে, তুমি যে আমার জন্য ত্যাগ স্বীকার করার কারণে তুমি পান নিতে পারছো না, তুমি সুঘ্রাণ নিতে পারতেছ না, তুমি খাবার খেতে পারতেছ না, তুমি পানি পান করতে পারতেছ না, এতে করে তোমার মুখ থেকে দুর্গন্ধ আসে, এটার কদর অন্য কারো কাছে থাকুক না থাকুক, আমার কাছে এটা এত প্রিয়, আমার কাছে মেশকের চাইতে তোমার মুখের দুর্গন্ধটা আমার কাছে অতিশয় প্রিয়। সুবহানাল্লাহ, এটা কেমন বিপরীত কথা, গন্ধটা সুঘ্রাণ হয়। আল্লাহ বান্দাকে এত আপন করে নিয়েছেন, এ কথার দ্বারা বোঝা যায়। প্রস্রাব পায়খানা মানুষের হয়, ছোট মানুষের হয়, বড়র হয়, মা বাবা বিশেষ করে মা আমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন বা করে থাকেন, মা এই কাজটা করে থাকেন, এটাই দুর্গন্ধ হয়। দুর্গন্ধের কারণে মা তো তার ছেলেকে মেয়েকে অপরিষ্কার রাখেন না, পরিষ্কার করেই রাখেন, এটা হচ্ছে নিয়ম। মায়ের কাছে আপনার আমার কাছে ওই বাচ্চাটার প্রস্রাবের ফুটাটা আপনার আমার কাছে না পাক, এটা তো ঠিকই আছে, এবং আমরা আমাদের গন্ধের কারণে নাকটা উপরের দিকে তুলি, নাক বন্ধ করি, হাত দেই, রুমাল দেই, টিস্যু দেই, কিন্তু মা তো এমন করেন না। কেন? মহব্বতের কারণে এটা করেন। আমাদের মারা আমাদেরকে যতটা ভালোবাসেন তার তুলনায় কত গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। মা তো এই গন্ধটাকে গন্ধ স্বীকার করেন, কিন্তু আমাদের মুখের গন্ধ যেটা, এটাকে আল্লাহ গন্ধ স্বীকার করতেছেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আমার প্রিয় বান্দারা, আমার জন্য যখন তোমাদের মুখ থেকে গন্ধ আসে, সেই গন্ধকে আমি মেশকের চাইতে আরো বেশি প্রিয় করে নিয়েছি। সুবহানাল্লাহ, এটা অন্য কোনো উম্মতের ব্যাপারে হয় নাই। আম্মা সালিসাতু ফাইনাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা। 3 নম্বর গুণ হচ্ছে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক দান করেছেন। 3 নম্বর বৈশিষ্ট্য যে আল্লাহর মাসুম বেগুনা ফেরেশতারা দিন রাত ব্যাপী উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছেন? আপনার আমার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য দিন কি রাত 24টা ঘন্টা আল্লাহর মাসুম ফেরেশতারা সুপারিশ করতেছেন যে আল্লাহ আপনার হাবিবের উম্মত রোজা রাখতেছে, তাকে মাফ করে দাও। আপনার হাবিবের উম্মত রোজা রাখতেছে, তাকে ক্ষমা করে দাও, তাকে তুমি শাস্তি দিও না, তার খাতায় আপনি আর গুনাহ রাখবে না। এটা আমরা তো আমাদের জন্য বলি, কিন্তু আল্লাহ খুশি হয়ে তার হাবিবের উম্মতের জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, ফেরেশতারা আমাদের জন্য মাফি চাইছে। তার মানে কি এই মাসে আমরা মাফি পাবো না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই মাসে মাফি পাবো, এটা আমরা কি বিশ্বাস করতে পারি না? সকলে বিশ্বাস করতে পারি না? আমরা বিশ্বাস করতে পারি এই মাসে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা একটা করে আজ পর্যন্ত 23টা রোজা ধরেছেন, কি বলেন? আমি পেয়েছি এমনও ছেলে আছে, দারুল কেরাতে পড়াইতে গেছি, ছেলেটা শ্বাস টানতে পারছে,
আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি সেহরি খাও নাই? তো জি হুজুর, আমি কালকে সেহরি খাইতে পারি না। পড়তেও আসছে, রোজাও ধরছে, খুব বেশি বয়স হবে না, 10ম শ্রেণীতে পড়তেছে। তার বয়স যদি বেশি হয় 16-17 হবে। সে একতাটা তার অন্তরে এমনভাবে বিদ্ধ হয়েছে যে আমি মুমিনের ছেলে, মুসলমানের ছেলে, সেহরি খাই নাই তো কি হয়েছে, আমি সেহরি না খেয়েও রোজা রাখবো, আমি আজকে বাসায় ঘুমাবো না, আমার কোরআন শরীফ তিলাওয়াত এই যে মাত্র 20-30টা দিন, 25 দিন, তাও আমি অ্যাবসেন্স করতেছি না। সে আসছে পড়তেছে, কিন্তু আমার মনে থাকলো, তার জন্য শ্বাস নিতে পারতেছি না। বললাম, বাবা তুমি কি সেহরি খাও নাই? বলে, হুজুর আমি গতকালকে সেহরি খেতে পারি নাই, অসুস্থ ছিলাম, ঘুম লাগছে, হঠাৎ আমি উঠছি, আজানের সময় হয়ে গেছে। হযরত হাজিরিন, আল্লাহর একজন বান্দা, এই যে ছেলেটা তার বয়স 16 হবে, সে মুমিনের সন্তান হিসাবে তার অন্তরের মধ্যে কথাটা থেকেছে যে আমি সেহরি না খাইতে পারি কিন্তু রোজা ছাড়তে পারি না, কারণ একটা রোজা আমি যদি ছাড়ি, আমি সারা জীবন রোজা রাখলে সেই রোজার সমান হবে না, বদলা হবে না, সুতরাং আমি রোজা ধরবো। একজন মুমিনের ছেলে মেয়ে যদি এই বয়সে এই ধরনের আল্লাহকে খুশি করার জন্য ত্যাগ স্বীকার করতে পারে, এই ধরনের একটা ছেলেই তো আমাদের নাজাতের জন্য যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাগফিরাতের জন্য, তার হাবিবের উম্মতের মাগফিরাতের জন্য 3 নম্বর বৈশিষ্ট্য দিয়েছেন যে একদল ফেরেশতা রাত কি দিন 24টি ঘন্টা তারা উম্মতে মুহাম্মদীর রোজাদারদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ মাফ করে দিবেন তাদেরকে জাহান্নামে দিবেন না, তাদেরকে অবশ্যই জান্নাতে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের 4 নম্বর বৈশিষ্ট্য হিসেবে দিয়েছেন যে ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু জান্নাতাহু ওয়া ইয়াকুলু লাহা ইসতা'দ্দি ওয়া তাযায়্যিনি লি'ইবাদি, হ্যাঁ, আওশাকু আন ইস্তারিহু মিন তা'বিদ দুনিয়া ইলা দারি ওয়া কারামাতি। এই জান্নাত তুমি শুনো, তুমি আমার বান্দাদের জন্য প্রস্তুত হও, সৌন্দর্যমণ্ডিত হও, মানে জান্নাত তুমি তোমাকে সাজিয়ে রাখো, গুছিয়ে রাখো, তোমার এই জায়গাটাকে আরো আনন্দময় করো, আরো সৌন্দর্যমণ্ডিত করো, কারণ আমার বান্দারা দুনিয়াতে কষ্ট করে আসতেছে, আমার বান্দারা দুনিয়াতে অনেক কষ্ট করে আসতেছে, যেন তারা এসে পায় যে তাদের এই মর্যাদার স্থল, তাদের এই সম্মানের জায়গাটা তাদের জন্য সাজানো গুছানো রয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, পাত্র পাত্রীর শাদী হয়, বর কনের বিবাহ হয়, আর আমরা কিন্তু যারা কর্তৃপক্ষ আছি তাদের জন্য বিছানা সাজিয়ে রাখি, ঠিক না? ফুলসজ্জা করে রাখি বাঁশের ঘরকে, যাতে দুলহা এবং দুলহি, বর এবং কনে এই জায়গাটায় এসে তারা আজকের এই প্রথম রাতে সুন্দরভাবে আরামায়েশ করতে পারে, আনন্দ ফুর্তি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা দিতেছেন, যারা আমরা রোজাদার, আমাদের জন্য আল্লাহ জান্নাতকে বলতেছেন যে জান্নাত তুমি সুসজ্জিত হও, তুমি সৌন্দর্যমণ্ডিত হও, তুমি আলোকিত হও, তুমি নূরানি হও, তুমি ফুলেল হও, তুমি সুভাষিত হও, তুমি সুরভিত হও আমার ওই সকল বান্দাদের জন্য যারা জীবনে আমার জন্য কষ্ট করতেছে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, এত কষ্টের হজ ছাড়ে না, এত কষ্টে অর্জিত টাকার যাকাত দিতে থাকে। আমার হাবিবের উম্মতের জন্য তুমি সুসজ্জিত হও, কারণ আমার বান্দারা কষ্ট করে তোমার মতো, যেন তোমাকে দেখে খুশি হয়ে যায়, তাদের মনে আনন্দ আসে যে আমরা আমার রবের জন্য কষ্ট করেছি, রব আমাদের জন্য বাগান সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দেখেন, 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে যে ফাইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গফারা লাহুম জামিআ। রমাদানুল মুবারকের শেষ রাত যেটা হয়, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর সবাইকে মাফ করেন। তো একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাকালা রাজুলুম মিনাল কওমি আহিয়া লাইলাতুল কদর। হে আল্লাহর রাসূল, এই রাতটি কি শবে কদরের রাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাম তারা ইলাল উম্মালি ইয়ামালুন
ফাইজা ফারাগু মিন আমালিহিম উফু উজুরহুম। না, এটা সবে কদরের রাত না, এটা হচ্ছে রমাদানুল মুবারকের যে রাতটা শেষ হবে। 29-এর রাত হতে পারে, 30-এর রাত হতে পারে। একজন শ্রমিক যখন শ্রম দেয়, বুঝেন নাই, সারা মাস চাকরি করে, আমরা যারা চাকরি করি অপেক্ষায় থাকি বিল কখন আসবে। বিলটা আসলে খুশি লাগে না, এই বিলটা সময় মতো এসেছে, আমি 1 তারিখ 2 তারিখে বিলটা উঠাইতে পারতেছি, খুশি লাগে। আল্লাহ রসুল বলতেছেন, আলাম তারা ইলাল উম্মাল ইয়ামিলুন, তুমি কি দেখো না ওই সমস্ত শ্রমিক যারা কাজ করে, ফাইজা ফারাগু মিন আমালিহিম উফু উজুরহুম, যখন তারা কাজ থেকে ফারিগ হয়, কাজটা শেষ করে তখন তার উজরত প্রদান করা হয়। আমার বান্দা সারাটা মাস ব্যাপী যখন রোজা রাখবে, আর কিছু না দিলে আমি শেষের রাত তাকে মাফটা করে কেন দেই? সে সারা মাস রোজা রেখেছে। কেন দেই? সে সারা মাস ব্যাপী রোজা রেখেছে। এই যে 5টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, আমরা আজকে দোয়া করি, আজকের এই হয়তো এটা আমাদের জন্য জমাতুল ওয়েদা হতে পারে যে আল্লাহ আমাদেরকে এই পুরো 5টা নিয়ামতেরই ভাগীদার করি। সকলে বলি আমিন। আমরা যেন বঞ্চিত না হই, সকলে বলি আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আকবাদুনা মজরুহাতুন মিন সাইফ হিজরিল মুস্তাফা طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। শবে কদরের রাত গতকালকে 23 তারিখের রাতটা গেছে, হ্যাঁ, 25-এর রাত, 27-এর রাত আর 29-এর রাত, এই রাতগুলো কিন্তু বাকি রয়েছে। শবে কদর চলতেছে। আমার রাসূলুল্লাহ ইতিকাফ করেছেন শবে কদরকে পাওয়ার জন্য। হুজুর একেবারে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ইতিকাফ করেছেন। ইনফরমেশন এসেছে শেষ দিকে যে আপনার জন্য ইতিকাফ করেছেন, কিন্তু যেই রাত বুঝাইছেন এটা কিন্তু প্রথম 10 দিনে নেই, দ্বিতীয় 10 দিনে নেই, শেষের 10 দিনে রয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের যে সকল ভাইরা ইতিকাফ করতেছেন, আল্লাহ পাক তাদের ইতিকাফ কবুল করেন। আমরা তাদের জন্য দোয়া রাখি, তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, ইবাদত বন্দেগী করে কাটান। আর ওনারা যেন আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদের সাথে আমাদেরকে মাফ করে দেন। দেখেন এই সমস্ত মানুষগুলা কিন্তু নিজের স্বাধীনতা ছেড়ে পরাধীন হয়েছে আল্লাহকে পাওয়ার জন্য। একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে ওনারা থাকতেছে, তার জন্য আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাদেরকে, আল্লাহ যেন ওনারা পান, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আর এই কথাটাই শেষ, আপনারা 29-এর রাতও জাগ্রত থাকবেন। আচ্ছা, 5 আপনারা তো 29 পর্যন্ত জাগ্রত থাকবেন কে জন্য? সবে কদরের জন্য। বলেন কিসের জন্য? 21, 23, 25, 27, 29, ঠিক আছে? ওই তো 5টা রাত, এর সাথে ভুলবেন না কিন্তু শেষের রাত মানে ঈদের রাত। শেষের রাত মানে ঈদের রাত। ঈদের রাতও কিন্তু আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন, দোয়া কবুল করেন। ঈদের রাত আল্লাহ পাক মানুষদেরকে, এই যে 5টা দিন আল্লাহ পাক মানুষের দোয়া কবুল করেন। আমি বলেছি ওই শবে বরাতের বয়ানে বলেছি, একটা হচ্ছে রজব মাসের প্রথম রাত, ঠিক আছে, শাবান মাসের 14 তারিখ দিন প্রথম, আরেকটা হচ্ছে শবে কদরের রাত, আর হচ্ছে 2 ঈদের 2 রাত, আর আরেকটা হচ্ছে সারা বছর ব্যাপী জুম্মার রাত। কি বলেন? এখন ঈদের রাতটাও কিন্তু আমরা জাগ্রত থেকে আল্লাহর কাছে মাফি চাইব যে আল্লাহ সারাটা বছর তো তোমার নাফরমানি করলাম, আজকে খুশির রাত, তুমি দয়া করে আমাকে মাফ করে দিয়ে খুশি করে দাও। সকলে বলি আমিন। আমরা চেষ্টা করব আমাদের রোজাগুলোকে পরিচ্ছন্ন করার, একই সাথে আমাদের রোজার ফিতরা আমরা দেব। ফিতরার বিষয়টা কিন্তু আমরা সবসময় খুঁজি যে মিশেল লেভেলের কোনটা, ওটা একটু দিলে কম পয়সায় হয়ে যায়। ফিতরা আসলে তো আপনি কি খান, আপনার পরিবারে আপনি ইফতার করেন, সেহরি খান, ঠিক না? তো আপনার পরিবার হয়তো খুব উচ্চ পর্যায়ের ফ্যামিলি, আপনাদের ফ্যামিলির পানি, আপনাদের ফ্যামিলির খেজুর, আপনার ফ্যামিলির খাবার যেগুলো, এগুলোর মান বেশি।
আমার হয়তো কম হতে পারে। আপনি যে যে লেভেলের খাবার খাবেন ওই লেভেলের খাবারের সমপরিমাণ সেহরি ফিতরা আপনার মানুষ দেবেন। আপনি বিবেক করবেন, একজন মানুষ মারা যান যিনি 50 টাকা 60 টাকা গজের কাপড় পরতেন সারা জীবন, ওনাকে মার্গিন দিয়ে দফন করতে হয়। যিনি 200, 400, 1000, 1200, 1500 টাকা গজের মিটারের কাপড় পরতেন তাকে কিন্তু এই কাপড় দিয়ে দফন করে না। ঠিক আপনি যার যে পরিমাণ অর্থবিত্ত আছে তিনি সেই পরিমাণের ফিতরাটা দিবেন। আপনি বুঝাইবেন না যে 1.5 কেজি আটায় কত টাকা হয় এইটা আমি দিই। যেমন প্রবাসী যারা আছেন, লন্ডন আমেরিকায় আছেন, ইউরোপে আছেন, যারা আছেন তাদের ইফতারি তাদের ফিতরা কীভাবে হয়? তাদের দেশের টাকার মনে হয় না হয়। তাহলে এটা কেন? এটা পরিমাণ আছে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের পক্ষ থেকে যাতে গরিবরা এই মাসে বেশি পায়, আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একই সঙ্গে আমরা কিন্তু অনেকেই বেশিরভাগ মানুষ যাকাত দিয়ে থাকি কোন মাসে? রমজান মাসে। কেন দেই? যে রমজান মাসে যাকাত দিলে সব বেশি হবে। ঠিকই, আপনি যখন 1 টাকায় 70 টাকা বদলা পাবেন তাহলে এই মাসেই আপনি দেবেন। এই বিষয়গুলা আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। যাকাত এই ফিতরাটা হচ্ছে আমাদের রোজার ময়লা দূর করার জন্য, রোজাকে পরিচ্ছন্ন করার জন্য আমরা এটা করতে পারি। আমাদের জন্য এটা অত্যন্ত মুবারক। আপনি যখন আপনার হাতে কোনো গরিবের কাছে এই হাত দিয়ে এই ফিতরাটা পৌঁছে দিবেন, সে খুশি হবে। আপনার টাকাটা পেয়ে যখন সে খুশি হয় তখন সে একটা মুস্কি হাসি দেয়, তার হৃদয়ের মধ্যে আনন্দ আসে, যেন তার এই মুস্কি হাসিটার প্রভাব রব্বুল আলামিন রহমান আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ যেন আপনার আমার প্রতি খুশি হয়ে যান, সকলে বলি আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু